টেস্টটা খুবই ডিফারেন্ট, খুবই ইউনিক একটা টেস্ট। এখানকার বিরিয়ানির যে অ্যারোমাটা এটাই আপনাকে খাওয়ার জন্য আকৃষ্ট করবে। এটা একটু ডিফারেন্ট, এটা প্রত্যেকটা ভেজিটেবল ক্রাঞ্চি আছে, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা ফুডি কাপল আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। এতদিন আমরা ভিডিও করেছি বা ফুড রিভিউ করেছি নিজেদেরকে না দেখিয়ে। আসলে আমরা দুজন মিলে প্ল্যান করেছিলাম যে আমাদের যখন 1000 সাবস্ক্রাইবার হবে তখন আমরা আপনাদের সামনে আসব এবং সামনাসামনি পরিচিত হব। তো আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সাহায্যে আপনারা আমাদের চ্যানেলটাকে দেখেছেন এবং সাবস্ক্রাইব করেছেন, এই জন্য আমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। আরেকটা বিশেষ কথা হলো, আমাদের চ্যানেলে আমরা প্রথম ভিডিও দিয়েছিলাম 2019 সালের 23 ফেব্রুয়ারিতে। 1 বছরের আগেই আমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া এবং আপনাদের কাছে আমরা অনেক ঋণী, অনেক কৃতজ্ঞ। ধন্যবাদ দিয়ে আপনাদেরকে ছোট করতে চাই না, ধন্যবাদ দিয়ে শেষও করতে পারবো না আসলে। আর আমাদের জন্য 1000 সাবস্ক্রাইবার হওয়াটা অনেক বড় একটা কথা। আমরা খেতে যাই, আমরা উইকেন্ডে ফ্যামিলি নিয়ে খেতে যাই, ইভেন আমরা উইকডেতেও অফিস থেকে হয়তোবা কোনো রেস্টুরেন্টে খেয়ে বাসায় চলে আসি। আমাদের জন্য খেতে যাওয়াটা ইজি, কিন্তু খেতে গিয়ে ভিডিও করা বা বাসায় এসে এডিট করাটা খুবই টাফ ছিল এটা আমাদের জন্য। তো এজন্য আমি শামসকে অনেক ধন্যবাদ জানাতে চাই, কারণ ও ভিডিওগুলো অনেক সুন্দর করে এডিট করেছে যেন আপনাদের কাছে ভিডিওগুলো ভালো লাগে, এবং আমার মনে হয় ও সফলও হয়েছে, কারণ আপনারা ভিডিওগুলো অনেক পছন্দ করেন, আমাদেরকে কমেন্ট করে জানান। সো পুরো ক্রেডিটটাই কিন্তু ওর। না, ক্রেডিট তোমারও আছে শিপ্রা। তুমি অনেক সুন্দর করে রিভিউগুলি দাও, অনেস্ট রিভিউ দাও, অনেক সুন্দর করে গুছিয়ে সব কিছু করো। এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, হ্যাঁ, ফুড রিভিউর ব্যাপারটা হলো, আমি চেষ্টা করি সবসময়ই প্রত্যেকটা ফুডের অনেস্ট রিভিউ দেওয়ার। আসলে ফুডের ব্যাপারটা হলো, টেস্ট বার তো এক একজনের এক এক রকম থাকে। একই ফুড দেখা যায় যে কারোর কাছে ভালো লাগে, কারোর কাছে ভালো লাগে না। সো আমি চেষ্টা করি আমার কাছে কেমন লেগেছে সেটা আপনাদের কাছে তুলে ধরার। তো আর কথা বাড়াচ্ছি না, আমাদের যেহেতু 1000 সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে, সেজন্য আমরা আজকে একটা ডিনার প্ল্যান করেছি দুজন মিলে। কোথায় যাব, কি খাবো এখনও জানি না, আর আপনাদেরকে ছাড়া আমাদের খাওয়া দাওয়া তো অসম্পূর্ণ, আপনাদেরকে ছাড়া সম্ভবই না। তো অবশ্যই আপনাদেরকে জানাবো। চলেন তাহলে দেখি আমরা কোথায় যাচ্ছি এবং কি খেতে যাচ্ছি। সে পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকবেন। তো আমরা দুজন মিলে এতক্ষণ প্ল্যান করলাম যে আমরা কখনোই ট্রাই করিনি এরকম একটা জায়গায় আজকে আমরা ডিনার করব। তো আমরা সিলেক্ট করতে পেরেছি, আজকে আমরা বুফে ডিনার করব। সেটা হলো ধানমন্ডি 2-এ সীমান্ত স্কোয়ারের পাশে অ্যাবসলিউট বিবিকিউ বিডিতে। তো চলেন দেখা যাক ওনাদের
চলে এসেছি, অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, আমার খুবই পছন্দ হয়েছে। তো আমরা এখন লাইভ বারবিকিউ স্টার্ট করতে যাব, তার আগে একটু জেনে নেই যে কি করতে হবে। গুড ইভিনিং ম্যাম, আমি মশিউর রহমান, আমি আজকে আপনার টেবিলে সার্ভ করবো। আচ্ছা, প্রথমে আমি আমাদের কনসেপ্টটা বলে দিচ্ছি। আমাদের হচ্ছে টোটালি বুফে রেস্টুরেন্ট, লাইভ বিবিকিউ টেবিল ফলোড বাই বাফে। ওকে। আমাদের হচ্ছে প্রথমে আমরা টেবিলে আনলিমিটেড বারবিকিউ সার্ভ করব। স্ট্রাইকারটা স্টার্টার অবস্থায় যে বারবিকিউগুলো আমরা সার্ভ করব, আচ্ছা, এর মধ্যে থেকে যে আইটেমটা আপনার বেটার মনে হবে এগুলো আপনি চাইলে বারবার রিফিল করতে পারবেন। যখন Okay, বারবিকিউগুলো এনাফ হয়ে যাবে, স্ট্রাইকারটা স্টপ করে দিয়ে মেইন কোর্সগুলো সেলফ সার্ভিস। ওখানে অলমোস্ট 45+ আইটেম থাকবে। ওকে। ওখানে হচ্ছে মাল্টি কুজিং বুফে, থাই, চাইনিজ, ইন্ডিয়ান, কন্টিনেন্টাল আইটেমগুলো থাকবে। ডিনারে তো 45 আইটেমস থাকবে, লাঞ্চে কতটা থাকছে? লাঞ্চ হচ্ছে 40+ থাকবে। 40+। আচ্ছা, ডিনারের প্রাইসটা? ডিনার হচ্ছে 1200++, সব মিলিয়ে 1500 টাকা আসবে। আচ্ছা, আর লাঞ্চ? লাঞ্চেরটা? লাঞ্চ হচ্ছে 1000++, এখানে হচ্ছে 1250 টাকা আসবে। আচ্ছা, ভ্যাট সহ। জি। ওকে, আর লাঞ্চের টাইমটা কয়টা পর্যন্ত থাকে? লাঞ্চ হচ্ছে 12:30 থেকে 3:30। 12:30 থেকে 3:30। আর ডিনারটা? ডিনার হচ্ছে 6:30 থেকে 10:30 পর্যন্ত। 6:30 থেকে 10:30। আচ্ছা, জি। অনেক টাইম থাকে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে হ্যাঁ, স্টার্ট করে দেন। ওকে, লাইভ বারবিকিউ মানে রেস্টুরেন্টে আর কি এই প্রথম আমরা ট্রাই করতে যাচ্ছি। গ্রিলার দিয়ে গিয়েছে, এটাতে আমরা লাইভ বারবিকিউ করে খাবো। সো মনে হয় ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং হবে। ওকে, থ্যাংক ইউ। আমাদেরকে ওয়ার্ম টাওয়েল দিয়েছে, এটা হ্যান্ড ওয়াশ করার জন্য। এই ডিপ তিনটা কিসের? এগুলো হচ্ছে আমরা যে কাপগুলো সার্ভ করবো এর সসগুলো। প্রথমটা হচ্ছে বারবিকিউ সস, দ্বিতীয়টা গ্রিন সস, এটা হচ্ছে ককটেল সস। ওকে, থ্যাংক ইউ। এখানে শীতকালে আসলে অনেক মজা লাগবে, কারণ এখানে যে চারকোলটা যে পুড়ছে, এটার যে হিটটা সেটা অনেক বেশি লাগছে। সো শীতকালে আসলে আমার মনে হয় ঠান্ডা লাগবে না, এটা খেতে অনেক মজাও লাগবে, আবার এখানে বসে বসে একটা হিটও পাওয়া যাবে। এটা হচ্ছে মঙ্গোলিয়ান স্টাইল কুইজ গ্রিল, 12 আইটেম র ভেজিটেবল দিয়ে গ্রিল করা। ও আচ্ছা আচ্ছা, ওইটা। জি। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এটা হলো ওখানে যে 12টা আইটেমের ফ্রেশ ভেজিটেবল ছিল সেটা গ্রিল করে দিয়েছে, রাইট? ওকে। সো ফ্লেভারটা খুবই জোশ, অনেক টেস্টি। সো আমার মনে হয় একটা ডিপ দিয়ে খেয়ে দেখি। এটার টেস্টটা খুবই ঝালঝাল এবং এরকম দেখা যাচ্ছে যে উপরে সেসিমি দেওয়া আছে। সো টেস্টটা খুবই ডিফারেন্ট, খুবই ইউনিক একটা টেস্ট। সো এটা আশা করছি সবার অনেক ভালো লাগবে। বাটার নান। ওকে, নান কয় ধরনের হয় আপনাদের? নান ম্যাম, এখানে হচ্ছে আমাদের অনেক ধরনের নান হয়, যেমন গার্লিক নান হবে, মিন্ট দিয়ে নানটা হবে। আচ্ছা, আমি কি যেটা চাইবো সেটাই পাবো নাকি? আমাদের হচ্ছে মেনুতে যেটা থাকবে আমরা ওটা সার্ভ করব। ও আচ্ছা আচ্ছা, মানে এটা কি এক এক দিন এক একটা হয়? জি জি। ওকে, এই পরপর টোটাল মেনু চেঞ্জ করা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুদিন পর পরই মেনু চেঞ্জ হয়। বারবিকিউ শেল প্রন, এটা কি ছিল? এটা হারিয়ালি ফিশ, হারিয়ালি ফিশ, কিং প্রন, টার্কিশ চিকেন, টার্কিশ চিকেন, রাঁধুনি পটেটো, রাঁধুনি পটেটো, বারবিকিউ পাইনাপেল। বারবিকিউ পাইনাপল। সবগুলো ওয়েল করে আছে। আচ্ছা, থ্যাংক ইউ। লেমন অ্যান্ড মিন্ট ফিশ, লেমন অ্যান্ড মিন্ট ফিশ। ফিশ। ওকে, ম্যাম চিকেন অন, চিকেন অন্থন। সো চিকেন অন্থনের সাইজটা কিন্তু বেশ ভালো এবং মনে হচ্ছে খুব মানে ডিপ ফ্রাই করা, ক্রিস্পি। আর ড্রিঙ্কসটা দেখাই, ড্রিঙ্কসটা দেখতে এই যে একদমই গ্রিন কালার এবং নাইস, দেখতে অনেক সুন্দর।
এটা ওয়েল ডান হতে কতক্ষণ সময় নেয়? ম্যাম অলরেডি ডান আছে। আচ্ছা। আপনি চাইলে এখন ট্রাই করতে পারেন। ও এটা জাস্ট এখানে একটু কি করে, হ্যাঁ এটা ওয়ার্ম রাখবেন। আচ্ছা, ওয়ার্ম করার জন্য। হারিলি ফিশ, ওকে, বারবিকিউ শেল ব্রাউন, টার্কিশ চিকেন, পটেটো বা পাইনাপেল কিছু দেবো? পটেটো। থ্যাংক ইউ। তো আমি প্রথমে শুরু করছি হারিয়ালি ফিশ দিয়ে। হারিয়ালি চিকেন খেয়েছি কিন্তু হারিয়ালি ফিশ কখনো খাইনি, দেখি কি অবস্থা। খুবই সফট। আচ্ছা, হারিয়ালি ফিশটা মানে কি ফিশ এটা? এটা ম্যাম ডোরি ফিশ। ডোরি ফিশ। আচ্ছা, হারিয়ালি কাবাব স্টাইলে করা হয়েছে। জি। ওকে, অনেক মজা। আমি একটু ডিপ নিব। এটা কি একটু ঝাল হবে? জি, স্পাইসি। হারিয়ালি ফিশ আমি একটু কাছে থেকে দেখাই। এই যে একদমই সফট এবং চেহারাটা কিন্তু আমরা হারিয়ালি চিকেন যেরকম খাই ওরকম একটা গ্রিন। সো এবং টেস্টটা খুবই মজার। এটা এমনিতে দেখে যদি কেউ না বলে তাহলে কিন্তু আমরা চিকেনই ভাবতাম, হারিয়ালি চিকেনই ভাবতাম। সো ফিশটা খুবই মজার। এবার একটু চিকেনে চলে যাই। তো চিকেনটা চিকেনে একটু বোন আছে, তো চিকেনটাও অ্যামেজিং। সো চিকেনটা আমি একটু দেখাই, অনেক সফট এবং ওয়েল ডান, অনেক মজা। আমি একটু ডিপ দিয়ে খেতেই বেশি পছন্দ করি। বারবিকিউগুলো রিফিল করে দিচ্ছি। ওকে, হারিলি ফিশ, বারবিকিউ শেল প্রন, টার্কিশ চিকেন। থ্যাংক ইউ। সো টার্কিশ চিকেনটা আমার কাছে অন্যান্য যে শিক কাবাব খাই বা চিকেনের যে আইটেমগুলো খাই, চিকেন টিক্কা বা চিকেনের যে কাবাবগুলো, সেটা থেকে একটু ডিফারেন্ট লেগেছে। এটা একটু টক ভাবটা আছে। সো আর এই চিকেনগুলোতে একটু বোন সহ আছে, মানে বোন পাবেন আপনারা, তো একটু সেভাবে সাবধানে খেতে হবে। আলুটা আমাদের দুজনের তো আলু অনেক পছন্দ, তো আলুটাও মজা। আমি আজকে শুরু করেছি এই ভেজিটেবল যে বারবিকিউ এটা দিয়ে। সো এটা এত বেশি ভালো লেগেছে। এটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারবেন, এখান থেকে কয়েকটা সিলেক্ট করে দিতে পারবেন, ওনারা আপনার পছন্দ মতো বারবিকিউ করে দিবে। বারবিকিউ পাইনাপল আজকে প্রথম খাচ্ছি। এটা স্পাইসি আর গরম। পাইনাপেল তো আমরা সবসময় ঠান্ডাই খাই, মানে নর্মাল খাই আর কি। সো ভালো লাগছে। ওনারা তো রিফিল করেই দিয়েছেন। সো এখানে যত ইচ্ছা তত খাওয়া যাবে। আমি একটু চিকেনটা আর একটু নিব। আমি
খুব বেশি গরম খেতে পারি না, সো আমি প্লেটে নিয়ে একটু ঠান্ডা করে তারপরে খাবো। আমি একটু নানটা ট্রাই করি, কারণ ওনার নানটা দিয়েছেন বেশ কিছুক্ষণ হয়ে গিয়েছে। সো নানটা হচ্ছে এরকম, একদম মোটা না আবার একদম পাতলাও না। সো নান দিয়ে চিকেন, আমি প্রেফার করব শুধু বারবিকিউগুলো খাওয়ার জন্য, কারণ নান দিয়ে আমার তেমন একটা ভালো লাগছে না। মনে হচ্ছে যে আমি বারবিকিউয়ের যে অরিজিনাল টেস্টটা সেটা হারিয়ে ফেলছি। সো এখানে যেহেতু বুফে এবং আনলিমিটেড খাওয়া যাবে, সো যত পারি শুধু বারবিকিউগুলো খেয়ে নিই। আমি এবার একটু প্রনটা খাই, এটার শেল আছে, সো শেলটা উঠিয়ে নিতে হবে। হাত না লাগিয়ে আর পারা গেল না। শেল সহ যদি কেউ খেতে চায় খেতে পারে, বাট উঠিয়ে নিয়ে খেলে বেশি ভালো হয়। সো প্রন, প্রনটা সুপার। আমরা বারবিকিউ এখন এ পর্যন্তই শেষ করছি। সো মেইন কোর্সে এখন চলে যাই, কারণ এখন অনেক খাবার ওয়েট করছে। আমি চিকেন কর্ন স্যুপ নিয়ে আসলাম আর পাঁপড় নিয়ে এসেছি। কর্ন স্যুপ দিয়ে পাঁপড় খেতে অনেক মজা। তো চিকেন কর্ন স্যুপটা একটু দেখাই, এই যে থিকনেসটা হচ্ছে এরকম, আর এরকম চিকেন আছে, কর্ন আছে। তো অনেক গরম, এই যে ধোয়া উঠছে। চিকেন কর্ন স্যুপ, তো প্রচুর চিকেন পাচ্ছি আমি। আমি যখন মুখের ভিতরে দিলাম, দাঁতের নিচে কর্ন আর চিকেন গিয়ে খুবই মজাদার একটা টেস্ট। আর অন্যান্য জায়গায় চিকেন কর্ন স্যুপটা আমার কাছে তেমন ভালো লাগে না, কারণ নামেই চিকেন কর্ন স্যুপ থাকে, আমি কখনো চিকেন পাইনি। বাট এটাতে অনেক পরিমাণে চিকেন পেয়েছি, তো আমার কাছে স্যুপটা ভালো লাগছে। এই যে প্রত্যেকটা চামচেই কিন্তু এরকম চিকেন হচ্ছে। একটু পাঁপড়টা দিয়ে খাই। আমার এইভাবে খেতে অনেক মজা লাগে। অনেক মজা। এই পাঁপড়টা কিন্তু অনেক বুফেতেই থাকে না, এখানে পেয়ে খুব ভালো লাগছে। আমরা দুজনেই পাঁপড়টা অনেক পছন্দ করি। আমি মেইন কোর্স নিয়ে এসেছি, এটা হচ্ছে প্রন ফ্রাইড রাইস, কিংফিশ, পটেটো ওয়েজেস, এটা মরক্কান স্টাইল চিকেন ফ্রাই, আর এটা হলো চিকেন রেড কারি, আর এটা হলো চিকেন ফ্রাই। তো এটা হচ্ছে প্রন ফ্রাইড রাইস। অনেক অনেক প্রন আছে, আমি নিয়েও এসেছি অনেকগুলো। আমি প্রন ফ্রাইড রাইসটা শুধু শুধু একটু খেয়ে দেখি। ফ্রাইড রাইসটা মজা, যেহেতু প্রন ফ্রাইড রাইস, তো প্রনের পরিমাণটা একটু বেশি আছে। আপনি চাইলে বেশি করে প্রন নিয়ে এসে প্রত্যেকটা বাইটে একটা করে প্রন খেতে পারবেন। সো এটা টেস্টটাকে আরও এনহ্যান্স করে প্রনটার কারণে।
প্রন দিয়ে আমি একটু চিকেন রেড কারিটা খাই ফ্রাইড রাইসটা দিয়ে। এই চিকেন রেড কারি থেকে একটা থাই লেমন গ্রাসের ফ্লেভার পাওয়া যাচ্ছে, যেটার জন্য এটা খেতে অনেক ভালো লাগছে। এটা যেহেতু থাই স্টাইলে করা, সো টেস্টটা ওরকমই। এই ফ্রাইড রাইস দিয়ে এই চিকেনের আইটেমটা ভালো লাগছে। প্রন খাই একটা। তো আমি একটু ফিশটা দেখাই। এটা হচ্ছে কিংফিশ। এই যে কিংফিশটা অনেকটা টুনা ফিশের মতোই কিছু একটা, তাই না? কিংফিশের সাথে হার্ব সস দেওয়া আছে। সো ফিশটা একটু আমার কাছে হার্ড লেগেছে এবং একটু ড্রাই। সো আমার মনে হয় এটা ফ্রাইড রাইসের সাথে খেলে ভালো হবে। শুধু শুধু খেতে আমার কাছে ড্রাই লাগছে, তো আমি একটু ফ্রাইড রাইস দিয়েই খাই। এখন ওকে। পটেটো ওয়েজেস, পটেটো ওয়েজেসটা খুবই সিম্পল কিন্তু খেতে মজা। এটা হলো মরক্কান স্টাইল চিকেন গ্রিল। সো এটা হচ্ছে বোনলেস। এই চিকেন গ্রিলটা অনেক মজা। তো আমি চিকেন ফ্রাইটা একটু খেয়ে দেখি। চিকেন ফ্রাই, এটা হচ্ছে নর্মাল যে চিকেন ফ্রাইটা সেটা। চিকেন ফ্রাইটাও মজা। আমার কাছে ফ্রাইড রাইসটা অনেক মজা লেগেছে, তো সব কিছুর সাথে আমি একটু ফ্রাইড রাইসটা খেয়ে নিচ্ছি। এই তিনটা ফুড কন্টিনেন্টাল ছিল। সো আমার কাছে চিকেনটা তো অনেক বেশি ভালো লেগেছে, মরক্কান স্টাইল যেটা। পটেটো ওয়েজেসটাও মজার, আর ফিশটা তো বলেছি একটু হার্ড আছে। সো এটা আপনি যদি রাইসের সাথে খান তাহলে বেশি ভালো লাগবে। সো এই প্লেটটা আমি এখানেই শেষ করছি। আরও অনেক ফুড আছে, তো সেগুলো নিয়ে আসি। এই ড্রিঙ্কটা শুরুতেই দিয়ে গিয়েছিল, আমি খেতে খেতে শেষ করে ফেলেছি। এটা সম্পর্কে বলা হয়নি, এটা খুবই রিফ্রেশিং একটা ড্রিঙ্ক। এটা হচ্ছে লেমন অ্যান্ড মিন্ট ফিজ। তো এটার প্রাইস হচ্ছে, এটা এখানে এডিশনাল, এটার প্রাইস হচ্ছে 238 টাকা পড়বে। বাট আমার কাছে মনে হচ্ছে যে আমার এক গ্লাসে হবে না, আমার আরেক গ্লাস লাগবে। এটা খুবই রিফ্রেশিং। খুবই নাইস। আমি এবারে শুরু করছি স্প্যাগেটি দিয়ে। এটা হচ্ছে স্প্যাগেটি উইথ পেস্টো সস। দেখতে খুবই লোভনীয় লাগছে, আর স্প্যাগেটি আমার অনেক পছন্দ। তো আমি একটু টেস্ট করে দেখি। এটার টেস্টটা একদমই ডিফারেন্ট। আমি এ ধরনের স্প্যাগেটি কখনোই খাই নাই। আমার কাছে এটা মোটামুটি লেগেছে, অনেক বেশি ভালো লাগেনি, হয়তোবা অনেকের কাছে লাগতে পারে। বাট আমার কাছে এই সসটা ভালো লাগেনি, মানে সসের টেস্টটা ভালো লাগেনি। এটা হলো বিফ আচারি। বিফগুলো এভাবে করে কাটা। তো সাইজটা আমি দেখাই আর একটা খেয়ে বলি। বিফ আচারিটা আমার কাছে অনেক বেশি মজা লেগেছে। বিফ আচারির যে একটা ফ্লেভার থাকে সেটা এখানে একদম স্ট্রংলি পাওয়া যাচ্ছে। তো আমার কাছে বেস্ট লেগেছে এটা। আর এটা হলো হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি। এই যে আমি মাটনের এই পিসটা নিয়ে এসেছি। তো মাটন বিরিয়ানিটা ঝরঝরে এবং রাইসটা হচ্ছে এই টাইপের। তো আমি একটু রাইসটা খাই। এখানকার বিরিয়ানির যে অ্যারোমাটা, এটাই আপনাকে খাওয়ার জন্য আকৃষ্ট করবে। তো
এটা অনেক মজার। একটা কথা বলা হয়নি, বিফ আচারিতে কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে আপনার সলিড মাংস। আর আমি একটু মাটনটা দেখাই, এই যে ওয়েল কুকড এবং সফট আছে, ভিতরে জুসিনেসটাও আছে। বিরিয়ানির অ্যারোমাটা অনেক বেশি ভালো লেগেছে এবং বিরিয়ানিটাও ভালো লেগেছে। তো আমি একটু ভেজিটেবলে চলে যাই। এটা হচ্ছে ব্যাংকক ভেজিটেবল। ব্যাংকক ভেজিটেবলে দেখা যাচ্ছে কলিফ্লাওয়ার আছে, গাজর আছে, এটা রেড ক্যাপসিকাম আর টমেটো, ক্যাপসিকাম আছে, টমেটো আছে, ব্রোকলি আছে এবং বিন আছে। এই ভেজিটেবল আমি আগে কখনো খাইনি, ব্যাংকক ভেজিটেবল, তো আমার কাছে ভালো লেগেছে। আর এটা হলো কলাপুরি ভেজিটেবল। কলাপুরিতেও দেখা যাচ্ছে মিক্সড ভেজিটেবল আছে, বাট এটা একটু কারি টাইপের, আমরা যে স্টাইলের খাই সেই টাইপের মনে হচ্ছে। বাট এটা একটু ডিফারেন্ট, এটা প্রত্যেকটা ভেজিটেবল ক্রাঞ্চি আছে, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। মানে ভেজিটেবল একদম ভর্তার মতো হয়ে গেলে সেটা খেতে ভালো লাগে না। সো এটা আমার কাছে বেস্ট লেগেছে। এখন কলাপুরিটা একটু খাই। এটা আমরা যে ধরনের ভেজিটেবল বাসায় খাই সেই টাইপেরই। আরেকটা আইটেম রয়ে গিয়েছে, এটা হলো মেক্সিকান চিকেন উইংস। এটাতে যে সসটা ইউজ করা হয়েছে এটার জন্যই চিকেন উইংসটা অনেক ভালো লাগছে। এটা টেস্টি। সো এই প্লেটের সবগুলো খাবারই আমার কাছে ভালো লেগেছে, শুধুমাত্র স্প্যাগেটিটা একটু কম ভালো লেগেছে এটার সসটার জন্য। হায়দ্রাবাদি মাটন বিরিয়ানিটা বেস্ট ছিল, বিফ আচারিটা অনেক মজার ছিল, আর এই ভেজিটেবলটা তো একদমই বেস্ট, খুবই খুবই মজার। সো এই প্লেটটা আমি এখানেই শেষ করছি। এরপর ডিজার্টগুলো নিয়ে এসেছি। আমি প্রথমে হোমমেড যে চমচম এটা খাই, হোমমেড চমচম। চমচমের সাইজটা কি কিউট না, ছোট ছোট। হ্যাঁ, চমচমে অনেক বেশি মিষ্টি থাকে, এত বেশি মিষ্টি আমি খেতে পারি না আসলে। আর এটা হচ্ছে জিলাপি, খুব কিউট কিউট সাইজ জিলাপি, ছোট ছোট। জিলাপিটা মজা, যারা মিষ্টি জিনিস খেতে পছন্দ করে তারা অনেক বেশি পছন্দ করবে এগুলো। এটা হচ্ছে ব্রাউনি, ব্রাউনি ইজ গুড। স্ট্রবেরি পেস্ট্রিটা অনেক মজা, অনেক সফট। আর এটা হচ্ছে ক্রিম ক্যারামেল, যেটা আমার অনেক পছন্দ, ক্রিম ক্যারামেল। পুডিংটা খুবই ভালো। আমি হালকা মিষ্টি খেতে পছন্দ করি, আবার পুডিং খেতে পছন্দ করি। সো এখানে পুডিংটা হালকা মিষ্টি হওয়াতে আমার জন্য খুবই ভালো হয়েছে। আমি ভয়ে ভয়ে দুটো টুকরা নিয়ে এসেছি, বাট আমার মনে হয় আমি এই দুটো টুকরা খাওয়ার পরে আরও নিয়ে আসতে হবে আমাকে। পুডিংটা অনেক ভালো, একদমই হালকা মিষ্টি। সো এটা সবার খুব ভালো লাগবে আশা করি। আচ্ছা, এত মিষ্টি তো খাওয়া সম্ভব না আমার পক্ষে, আমি একটু রসগোল্লাতে চলে যাই। রসগোল্লার সাইজটা একটু দেখাই, এই যে খুব কিউট কিউট ছোট ছোট সাইজের। সবাই যেন খেতে পারে, নিয়ে যেন নষ্ট না করে,
এটাই ভালো আসলে। এই যে রসগোল্লা, রসগোল্লাটা অনেক সফট, অনেক সফট। আর এটা হলো হোমমেড মিষ্টি দই আর কি, সুইট ইয়োগার্ট। তো চেহারাটা দেখতে খুবই ভালো লাগছে। এই যে পুরোপুরি যে একেবারে মিষ্টি তা না, একটু টক মিষ্টি টক মিষ্টি। সো দইটা অনেক ভালো। আর এটা হলো ফ্রুট সালাদ, মিক্সড ফ্রুট সালাদ। এখানে দেখা যাচ্ছে এই যে আপেল আছে, আনারস আছে, ডালিম আছে। আমি ফ্রুট সালাদটা একটু খেয়ে দেখি। সব ফ্রুটগুলোই অনেক মজার, মানে সব মজাদার ফ্রুটগুলো একসাথে করে সালাদ করা হয়েছে। সো সালাদটা অনেক মজা লাগছে। সো ডিজার্টের মধ্যে প্রত্যেকটা আইটেমই খুবই ভালো ছিল এবং আমার কাছে ভালো লেগেছে পার্সোনালি। বেশি করে ভালো লেগেছে এই পুডিংটা। সো আপনারা যারা এখানে আসবেন তারা ডিজার্ট আইটেমগুলো কিন্তু অবশ্যই বেশি বেশি করে খাবেন। আমার ডিজার্ট খাওয়া শেষ এখানে। এরপরে আমি ওখানে লাইভ কুলফি বানিয়ে দিবে, সেই কুলফিটা খাবো। তো চলেন দেখা যাক কুলফিটা কি। এটা হচ্ছে জাফরান ফ্লেভারের। তো আমি একটু খেয়ে দেখি। মজা, ওয়াও। একদমই জাফরানের যে ফ্লেভারটা সেটা খুবই স্ট্রংলি পাওয়া যাচ্ছে। অনেক মজা। আমি কুলফিটা খাওয়া শেষ করি, এরপরে আবার আপনাদের সাথে কথা বলছি। অসম্ভব টেস্টি। অ্যাবসলিউট বিবিকিউ বিডিতে ভরপুর বুফে খেয়ে আমরা বাসায় চলে আসলাম। তো কিছু কথা না বললেই নয়, তাই আবার আপনাদের সামনে আসা। ওনাদের ফুডগুলো খুবই ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে 98% খাবারই অনেক ভালো। সাধারণত বুফেতে মানে সবগুলো খাবারই খুব মজাদার হয় না, বাট এখানে আমার কাছে ম্যাক্সিমাম খাবারই অনেক বেশি মজা লেগেছে। আর আরেকটা কথা না বললেই নয়, সেটা হলো ওনাদের স্টাফদের কথা। ওনাদের স্টাফরা অনেক বেশি প্রফেশনাল, অনেক বেশি অ্যাক্টিভ এবং কর্ডিয়াল। আমরা তো অনেক রেস্টুরেন্টেই যাই, বাট এরকম প্রফেশনাল স্টাফ আমরা খুবই কম পাই, যেটা আমরা পছন্দ করেছি। এবং আমার মনে হয় যে প্রত্যেকটা রেস্টুরেন্টেই এরকম প্রফেশনাল লোকজন থাকা খুবই জরুরি। তো আজকে এ পর্যন্তই। আমাদের চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে। সো আবার সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। তো সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ।